দর্শক সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউরো এখনকার লাইভ। আমরা রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রি মাঠে এবং আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে এখানে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সিলেট বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে এবং অল্প কিছুক্ষণের ভিতরেই বিভাগীয় সমাবেশের কাজ শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে মিছিলে কিন্তু এখানে এই যে সমাবেশস্থলে এসে হাজির হচ্ছেন। আসলে পুরো শহর জুড়ে খন্ড খন্ড মিছিলের নগরী হয়ে উঠেছে সিলেট এবং একটি যে বিষয় রয়েছে যে তাদের একটি দাবি, তাদের যে বিএনপি যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া ওনার নিঃশর্ত মুক্তি এবং ওনাকে বিদেশে সুচিকিৎসার দাবিতে কিন্তু এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং তারা গত কয়েকদিন যাবতই বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে সিলেট বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে এবং আমরা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। ওনারা বিভিন্ন ধরনের আলটিমেটাম দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে মিছিলে মানুষের লোকারণ্য হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রি মাঠ। আপনাদেরকে সরাসরি পুরো প্রোগ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে অনেকে কিন্তু কাফনের কাপড় গায়ে দিয়ে এসেছেন যে এবং ওনারা আসলে আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো যে আসলে কাফনের কাপড় পরে কিন্তু ওনারা এসেছেন এবং ওনারা একটি দাবি করতেন যে খালেদা জিয়ার মুক্তি চাই। মুক্তি ছাড়া কিন্তু ওনারা যে বিষয়টি জানিয়েছেন মুক্তি ছাড়া ওনারা ঘরে ফিরে যাবেন না এবং যে নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনাদের সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে যে বিষয়টি বলিয়েছেন যে এই কঠোর আন্দোলনের জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাছাড়া বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় মহানগর এবং জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু মিছিলে মিছিলে এই সমাবেশে এসে যুক্ত হচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি মিছিল এই সমাবেশে এসে যোগ দিচ্ছেন। আমরা এই মিছিলটি কার নেতৃত্বে আসছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংগঠনের নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল এই সমাবেশে এসে যোগ দিচ্ছেন। আসলে বিভাগীয় সমাবেশ হওয়ায় সিলেটের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে মানুষজন কিন্তু এই সমাবেশে এসে যুক্ত হচ্ছেন এবং তারা একটি দাবি করছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশের সুচিকিৎসার দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এখন এসে জয়েন করছে এবং আসলে বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু সবাই একযোগে আজকে আন্দোলনে এসে একাত্মতা পোষণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন যে ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক ছাত্রদলের একটি যৌথ মিছিল কিন্তু এই মুহূর্তে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই সমাবেশস্থলে এসে হাজির হচ্ছেন এবং ওনাদের যে একটি দাবি রয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু আগে জানিয়েছি যে এখানে কিন্তু যারা অনেকে কিন্তু কাফনের কাপড় গায়ে দিয়ে এই সমাবেশস্থলে এসেছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দর আমরা যে বক্তব্য শুনেছি ওনাদের যে ভাইস চেয়ারম্যান রয়েছেন তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখন বালাগঞ্জ উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে সিলেট নগরী। আসলে সিলেট নগরী মিছিলের নগরী হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোম্পানিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এটি মিছিল সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। আসলে বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে এসে যোগ দিচ্ছেন এবং মিছিলে মিছিলে কিন্তু ওনাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন ওনার নিঃশর্ত মুক্তি এবং বিদেশের সুচিকিৎসার দাবিতে কিন্তু তারা এই সমাবেশে অংশগ্রহণ করছেন এবং অল্প কিছুক্ষণের ভিতরে এই বিভাগীয় সমাবেশ শুরু হবে। বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য স্থায়ী কমিটি বিএনপি, তাছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয়
মহানগর ও জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার আর জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই সমাবেশে উপস্থিত থাকবেন। এবং আমরা দেখেছি যে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ ইতিমধ্যে এসে কিন্তু সমাবেশ করে হাজির হয়েছেন এবং অল্প কিছুক্ষণ পরে কিন্তু তারা অন্য যারা রয়েছেন তারাও এসে হাজির হবে। আমরা যতটুকু জানতে পেরেছি অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে এসে যুক্ত হবে। আমরা আসলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে হাজির হচ্ছেন। দর্শক, আপনাদেরকে আগেও জানিয়ে রেখেছি যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে কিন্তু আজকে সিলেটে যে ঐতিহ্যবাহী রেজিস্ট্রি মাঠ রয়েছে সেই রেজিস্ট্রি মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট বিভাগের পক্ষ থেকে কিন্তু এখানে বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং ওনারা যে দাবি জানাচ্ছে 48 ঘন্টার ভিতরে যদি ওনাদের নেতৃত্বে নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবে। দীর্ঘ কিছুদিন যাবতই কিন্তু এই একই দাবিতে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য স্থায়ী কমিটি বিএনপি, তাছাড়াও কেন্দ্রীয় এবং সিলেট জেলা মহানগর এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলা থেকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু মিছিল সহকারে এখানে এসে যুক্ত হচ্ছেন। আমরা দেখছি আরেকটি মিছিল ইতিমধ্যে এসে সমাবেশে যুক্ত হয়েছেন। আসলে সিলেট আসে মিছিলে মুখরিত হয়ে উঠেছে এবং মিছিলের নগরী হিসাবে কিন্তু সিলেটকে আজকে মিছিলের নগরী বলা যেতে পারে, কারণ প্রতিটি পয়েন্টে কিন্তু খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। আসলে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে জেলা মহানগর সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকে এই সমাবেশে হাজির হয়েছেন এবং এই সমাবেশকে সফল করার জন্য বিএনপি নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়েছিলেন। তাদের প্রচারণা সারা দিয়ে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এই কেন্দ্রে এই ঐতিহ্যবাহী রেজিস্ট্রি মাঠে এসে অল্প কিছুক্ষণের ভিতরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরেই কিন্তু এই সমাবেশের কাজ শুরু হবে। দর্শক, আসলে আমি আপনাদেরকে জানিয়ে রেখেছি এখন আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি এখানে এসে সমাবেশে এসে যুক্ত হচ্ছে। আসলে ম্যাজিস্ট্রেট কার নেতৃত্বে আসছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং মোটর সাইকেল যুগে কিন্তু নেতাকর্মীরা প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল যুগে নেতাকর্মীরা প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এটি বিরাট মিছিল এই মুহূর্তে সমাবেশে সিলেট মহানগর 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে কিন্তু এই মিছিল এটি সমাবেশ স্থলে এসে যুক্ত হচ্ছেন। আসলে বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলা থেকে কিন্তু ইতিমধ্যে নেতৃবৃন্দ বিভিন্ন মিছিল সহকারে এসে সমাবেশ স্থলে যুক্ত হচ্ছেন। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিন্তু আজকে অল্প কিছুক্ষণের ভিতরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সিলেট জেলার বিভিন্ন উপজেলা এবং আপনার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ ইতিমধ্যে কিন্তু মিছিল সহকারে সমাবেশ স্থলে এসে যুক্ত হয়েছেন এবং অল্প কিছুক্ষণের ভিতরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে যুক্ত হবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরেই কিন্তু সমাবেশের কার্যক্রম শুরু হবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছি যে
সিলেটের যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, তারা ওনাদের বক্তব্য প্রদান করছেন এবং অল্প কিছুক্ষণের ভিতরে মহানগর এবং জেলা বিএনপি এবং সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আসলে যারা এখানে বক্তব্য দিচ্ছেন তারা একটি দাবি করছেন, তাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন, ওনার নিঃশর্ত মুক্তি। দর্শক, আসলে দীর্ঘদিন পর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের স্লোগানে সিলেটের রাজপথ মুখরিত হয়ে উঠেছে এবং আজকে একটি স্লোগান শুনে যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে কিন্তু নেতাকর্মীরা মাঠে নেমে এসেছেন এবং বিভিন্ন মিছিল সহকারে কিন্তু তারা সমাবেশ থেকে এসে যুক্ত হচ্ছেন এবং অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু সিলেট বিভাগীয় সমাবেশ কার্যক্রম শুরু হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ড, উপজেলা এবং বিভিন্ন জেলা থেকে মিছিল সহকারে কিন্তু নেতাকর্মীরা সমাবেশ কেন্দ্রে এসে যুক্ত হচ্ছেন এবং অল্প কিছুক্ষণের ভিতরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে পৌঁছার পরপরই কিন্তু এই বিভাগীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে এবং আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যে ঐতিহ্যবাহী রেজিস্ট্রি মাঠ রয়েছে, সেই রেজিস্ট্রি মাঠ কিন্তু লোকারণ্যিত হয়ে গেছে এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এবং তাদের সবার একটি দাবি, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ওনাকে সুচিকিৎসার জন্য যাতে বিদেশে প্রেরণ করা হয় সেই দাবিতে কিন্তু আজকে সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি এর সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তাছাড়া কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা, মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলা আর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন এবং আমরা দীর্ঘদিন পর দেখেছি এবং আরেকটি মিছিল যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর এই মিছিল কিন্তু বিরাট মিছিল সহকারে নেতৃবৃন্দ কিন্তু এখানে এই সমাবেশে এসে যুক্ত হচ্ছেন। আসলে আজকে পুরো সিলেট নগরী মিছিলের নগরীতে রূপান্তরিত হয়েছে এবং আজকের এই মিছিলে কিন্তু তাদের একটাই দাবি করছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বড় মিছিল সহকারে কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশে এসে যুক্ত হচ্ছেন। আসলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রি মাঠ। রেজিস্ট্রি মাঠে লোকারণ্যিত হয়ে উঠেছে এবং একটি দাবিতে কিন্তু মুখরিত যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা প্রেরণ করার দাবিতে কিন্তু তারা এই মিছিল সমাবেশ করছেন এবং অল্প কিছুদিন যাবতীয় কিন্তু বিএনপি একই দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং আজকে তারা ধারাবাহিকতা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং অল্প কিছুক্ষণ পরেই কিন্তু বিভাগীয় সমাবেশের কাজ শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন এলাকা থেকে, ওয়ার্ড এবং উপজেলা এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু ওনারা এই সমাবেশে এসে যুক্ত হচ্ছেন নেতাকর্মীরা।
আসলে প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রেখে যে বিভিন্ন মিছিলে কিন্তু নেতাকর্মীরা এখানে যে সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই সমাবেশে এসে যুক্ত হচ্ছেন। আসলে দীর্ঘদিন পর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সিলেটের রাজপথ। অনেকদিন যাবৎ কিন্তু সিলেটের রাজপথে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো কর্মসূচি আমরা দেখিনি। দীর্ঘদিন পর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সিলেটের রাজপথ এবং ঐতিহ্যবাহী সিলেটের যে রেজিস্ট্রি মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু লুকে লুকান্বিত হয়ে উঠেছে যে পুরো ঐতিহ্যবাহী রেজিস্ট্রি মাঠ। আপনারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খন্ড খন্ড মিছিলে কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশে এসে যুক্ত হচ্ছে।